আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি হচ্ছে মোবাইল থেকে লাইভে এসেছি। মানে আমার কাছে কারেন্ট যেহেতু থাকছে না সেজন্য ল্যাপটপে বেশিক্ষণ অন রাখাও সম্ভব না। তো আজকে এসেছি কিছু ছেঁচড়া আছে। তো ছেঁচড়াদের ছেঁচড়ামির জবাব দেওয়ার জন্য। হ্যাঁ? তো এসব ছেঁচড়া মানে এদের না আছে কোরআন হাদিসের জ্ঞান, হ্যাঁ? না আছে কোনো মানে স্বাভাবিক কমন সেন্স, হ্যাঁ? এদের কমন সেন্স টুকুও নাই। এরকম এরা ছেঁচড়া এই লেভেলের। তো এক ছেঁচড়া সে কমেন্ট করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করছি। যে আ মানে আমাকে ১ম এ সে কমেন্ট করেছিল যে এগুলো ছিল মূলত হুম, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা বলবেন। ১ সেকেন্ড। আ মোবাইলে একটু সমস্যা করছে তো, ঐজন্য আরকি। আ আমি স্ক্রিন বড় না করলে আমি নিজেই দেখতে পাচ্ছি না লেখাগুলো। হ্যাঁ? তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কি বলছে? এই ছেঁচড়াকে দেখুন। এই ছেঁচড়া কিন্তু এর আগে অনেকগুলো কমেন্ট করেছে, হ্যাঁ? এ বলছে যে, এরকম গাড়ি, গাড়ি কিতাব লেখা আছে আমাদের কাছে। মানে ওদের কাছে নাকি কিতাব লেখা আছে। দেখবি নাকি? সে দেখাতে চাই। তোকে কোনো কিতাব দেখাতে হবে না। আমি বলি তোদের হানাফিদের, হ্যাঁ? দেওবন্দি এবং বেরলভীদের যতগুলো বই আছে, যতগুলো আমি অনলাইনে পেয়েছি, হ্যাঁ? প্রায় সবগুলোই এবং যতগুলো প্রয়োজন বিভিন্ন টপিকের সবগুলো আমার পড়া আছে A to Z। শুধু পড়া আছে এমনটা না, এগুলোর পোস্টমর্টেম ও করা আছে এবং আমার বইয়েও কিছু পোস্টমর্টেম করার ছিল। যেমন একটা উদাহরণ যদি দিই, এগুলো স্ক্রিনে হয়তো এখন দেখানো সম্ভব না। তো আমার বইয়ে কিন্তু এগুলো দেওয়া ছিল এবং কিছু ভিডিওতে এগুলো ছিল আগেই। কিছু ভিডিওতে এগুলো বলা হয়েছে যে, "তোদের একটা বই আছে যে, 'ইমাম মানবো কেন?' তোদের হানাফিদের বই।" হ্যাঁ? তো ওখানে বলছে যিনি বই লিখেছেন যে, একজন সাধারণ আলিমের মানে ইমাম না মানা মানে হাদিস মানার মানে হাদিস মানে একটা হাদিস আছে আমি দেখতে পাচ্ছি যে হাদিসটা স্পষ্ট আমার মানে মাযহাবের বিরুদ্ধে। একটা হাদিস আছে। এই হাদিসটা আমার মাযহাবের বিরুদ্ধে যাচ্ছে। মাযহাবের ইমামের মতের বিরুদ্ধে যাচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে একটা সহিহ হাদিস কিন্তু আমার ইমামের মতের বিরুদ্ধে। তখন আমাকে কি করতে হবে? ওই মুফতি যিনি বইটা লিখেছেন তিনি বলছেন যে, তখন তোমার করণীয় হচ্ছে যে তুমি ইমামকে মানতে হবে। হাদিস মানা যাবে না। অর্থাৎ তারা হাদিসকে বাদ দিয়ে ইমামকে মানতে চাচ্ছে। অথচ হাদিসটা সহিহ। হ্যাঁ? এমনকি কোন সাধারণ ব্যক্তির ক্ষেত্রে না, একজন সাধারণ আলিমের ব্যাপারে বলেছে যে একজন সাধারণ আলেম তার কাছেও যদি মনে হয় যে উক্ত হাদিস আমার ইমামের মাযহাবের মতের বিরুদ্ধে, তবে তাকে মাযহাবের রায় ছেড়ে হাদিসের উপর আমল করার তার প্রতি কোনো অনুমতি নাই। এটা ছিল সম্ভবত 'ইমাম মানবো কেন?' পৃষ্ঠা নাম্বার ৪০। হ্যাঁ? সম্ভবত মুফতি নাসিরুদ্দিন চাঁদপুরীর লেখা বইটা অথবা মুফতি তাকি উসমানের হবে। তাদের দুজনের মধ্যে একজনের হবে। হ্যাঁ? আরো আছে যেমন হানাফি কেল্লা, তারপরে যে এই যেটা বলেছে যে তোর মানে বাংলা লেখাটাও ঠিকভাবে লিখতে পারেনি এই বলদ। সে লিখেছে যে কি মাযহাব ত্যাগ করেছিস এর কারণে তোর শেষ পরিণাম কি হবে সে সম্পর্কেও আমাদের অনেক বই লেখা আছে। হ্যাঁ? জানি ওই যে যেমন তোমাদের একটা মাযহাব ত্যাগের পরিণতি ইসলাম ত্যাগ, হ্যাঁ? এ ধরনের বইগুলো যেগুলো আছে সেগুলোর কথা বলছে সে। হ্যাঁ? তো বলদ এগুলোর আমাদের পড়া আছে, হ্যাঁ? তোদের যে বিশেষ করে তোরা যে তাকলিদের ব্যাপারে বলিস, হ্যাঁ? বুকে দম থাকলে একবার আসিস। তাকলিদ করা কি ওয়াজিব কিনা এই টপিকের উপর যদি ডিবেট করতে চাস তাহলে আসিস। তোদের ইমামদের বই দিয়েই তোকে একদম উলঙ্গ করে ছেড়ে দেব। হ্যাঁ? তারপর আরেকটা কথা কি লিখেছে সে? যে আমার একটা বইয়ের কথা বলেছিলাম 'বিদআত কেন বর্জনীয়?' ওখানে কিন্তু তোদের এসব মানে ইমামদের যে বইগুলো আছে না সেগুলো থেকেই দলিল উল্লেখ করা আছে। তারপরেও বলছিস যে সব মূর্খ লেখকদের কিতাব আমরা পড়ি না। হ্যাঁ? তার মানে কথা অনুযায়ী তোদের ইমামরা মূর্খ। কারণ তোদের ইমাম, হানাফি ইমামরা মূর্খ।
তোর এ কথা অনুযায়ী, কারণ তাদের বইয়ে থেকে কিছু দলিল উল্লেখ করে আমরা এই মানে বইটাকে সাজিয়েছিলাম। রেফারেন্স কিন্তু তাদের বই, হানাফি কেল্লা, তারপর মুফতি আহমদ ইয়ার খান নাইমির যেটা আছে, জিয়াউল হক, কিছু এগুলো থেকে আমরা দলিল উল্লেখ করেছিলাম এই বই। বই তো পড়িসনি, তোরা তো পড়বি না, তোরা তো হচ্ছে যে মানে কি বলবো, এই তোরা হচ্ছে যে আরবির মানে পণ্ডিত নিয়ে খালি থাকিস, মানে কথা মানে সঠিক বলছি কিনা এটা তোরা দেখবি না, তোরা দেখবি যে আরবি পড়তে পারছে কিনা। আমি তোকে একটা কথা বলি, যে এই যে নাস্তিক আছে না, হ্যান্ডেল বিন বসির, ইমরান বিন বসির, সে কিন্তু আরবি ভালো পড়তে পারে। হ্যাঁ, সে কিন্তু আরবি ভালোই পারে। তার কিন্তু তুই আরবির উচ্চারণে ভুল ধরতে পারবি না হ্যান্ডেল বিন বসিরের। কিন্তু সে তো নাস্তিক, সে আরবি ঠিকই পারে কিন্তু সে নাস্তিক। তাহলে তার আরবি পড়ার ফায়দা কি হলো? সে তো আরবি ভাষাও জানে, আরবি বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলাতে অনুবাদ করতে পারে। অথচ সে একজন নাস্তিক। তারপরে যে নাস্তিক আর একটা আছে, মুফতি নাস্তিক মাসুদ, যেটা বর্তমানে সে মনে হয় জেলে আছে। তো এই নাস্তিক মাসুদ, সেও তো আরবি পড়তে পারে, সেও তো আরবি ব্যাকরণ ভালো বুঝে। হ্যাঁ, তো তোদের যে আরবির বেশি করিস না তোরা, যে আরবি পড়তে পারে না। হ্যাঁ, আমার আরবি উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু আমি যে আরবি থেকে বাংলাতে যে এটা বলেছিলাম আমি, ওটা কি তো অন্য কোনো অনুবাদ দেখাবি নাকি? হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে, হুম, যেটা আমি বলেছিলাম। হ্যাঁ, তোরা তো আবার আরবির ভুল ধরবি শুধু, মানে আরবিতে জানি না কি আছে। কারণ নাস্তিক যারা বর্তমানে মাদ্রাসা থেকে একটা আছে ই হ্যান্ডেল বিন বসির, তারপর একটা আছে এনাম, এই যে নাস্তিক গুলো কিন্তু ঠিকই মাদ্রাসাতে আরবি পড়ে আরবি ভাষা বুঝে তারপরে জেনে শুনে তারা নাস্তিক হচ্ছে। হ্যাঁ, এরা কিন্তু তোদের চাইতে ভালো আরবি পড়তে পারে। তারপর অনেকে আছে যাদের জন্ম আরব আরব কান্ট্রি গুলোতে, তারাও কিন্তু আরবি ভালোই পড়তে পারে। হ্যাঁ, কিন্তু তোরা শুধু আরবি পড়াটা দেখছিস, কিন্তু আরবি থেকে যে বাংলাটা বলেছি আমি, বাংলাতে যে অনুবাদটা বলেছি, যে আমাদের দিনে নেই এমন কোন কর্ম, এমন কোন আমল যদি কেউ করে, তাহলে সেটা বাতিল, প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, এই যে যে বাংলাটা বলেছি, হাদিসে এটা উল্লেখ করা আছে। তো এটা কি ভুল নাকি, মানে কি বলতে চাচ্ছিস তুই, বলতো? মানে এরাও মানে এদের সাথে মানে কথা বলতে গেলেও কেমন লাগে আর কি। হ্যাঁ, মানে এদের কাছে হ্যান্ডেল বিন বসির হচ্ছে মানে ভালো অনেক পণ্ডিত, কারণ সে আরবি পড়তে পারে। হ্যান্ডেল বিন বসির আরবি পড়তে পারে, সেজন্য হ্যান্ডেল বিন বসির এদের কাছে হবে ভালো বড় ধরনের পণ্ডিত। হ্যাঁ, কিন্তু আমরা যারা জেনারেল লাইনের, তারা আরবি হয়তো ভালো পড়তে পারি না, আরবিতে ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আরবি থেকে যে আমরা বাংলাতে বলি, যে সমস্ত হাদিসের অনুবাদ, কোরআনের আয়াতের অনুবাদ আমরা যেগুলো বলি, সেগুলোতে তো ভুল ধরার ক্ষমতা নাই। তোরা শুধু ভুল ধরিস কোথায়? আরবির উচ্চারণে। হ্যাঁ, আরবির উচ্চারণে ভুল ধরিস। ওই আরবির সহি শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণ কিন্তু ওই হ্যান্ডেল বিন বসিরও করতে পারে, নাস্তিক মাসুদ, সেও করতে পারে আরবি উচ্চারণ। হ্যাঁ, তার মানে কি তারা এখন মানে খুব ভালো বলবি তোরা? তোদের নিকট মনে হয় নাস্তিকরা আরবি পড়ে, হ্যাঁ ও নাস্তিক, আরবি ভালো পারে, সুতরাং আমরা ওই নাস্তিকের কথা শুনবো। মানে এদের এরকম মাইন্ডসেট তোদের, না? যে ওই নাস্তিক, একজন নাস্তিক, সে আরবি পড়তে পারে, সেজন্য তোরা তার কথা শুনবি, কিন্তু হচ্ছে যে আমাদের কথা শুনবি না, কারণ আমরা বাংলাতে সহিহ হাদিসের অনুবাদ করছি, আমরা সহিহ হাদিস বলি বাংলাতে। আর তোর এক ভণ্ড হুজুর, তুই যদি আরবিতে জাল হাদিসও বলে, তারপরে তুই ওই জাল হাদিসকেই মানবি, মানে এতটাই তোরা ভণ্ড। হুম, কারেন্ট আবার চলে গেছে। আচ্ছা, যাই হোক, তারপর আরেকটা কি বলেছে দেখি। হ্যাঁ, আরেকটা ভন্ডর আমরা নিয়ে আসছি স্ক্রিনে। কিছুক্ষণ ওয়েট করেন, স্ক্রিনে চলে আসবে আশা করছি। আহ হ্যাঁ, সম্ভবত আমার এই ভিডিওতে আরেকটা কমেন্ট আমরা পেয়েছি, আরেক ভন্ডর কমেন্ট। তো দেখি এখানে কি বলেছে। হুম, আচ্ছা, এখানে কি বলেছে, আমি হচ্ছে যে একজন হচ্ছে, আচ্ছা মূল ঘটনাটা আমি বলি সম্পূর্ণ, তাহলে আপনারা বুঝবেন। যে আমার একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে রমাদান সিরিজের মধ্যে সম্ভবত একটা ভিডিও। তো সেটাকে পরবর্তীতে যখন আমরা রিলস আকারে আপলোড করেছি ছোট ছোট করে, তখন ভিডিওটা অনেক
বেশি হচ্ছে রিচ হয়েছে ভিডিওর। হ্যাঁ? তো সেখানে আরেক ছেঁচড়া কি কমেন্ট করেছে দেখুন। হ্যাঁ? যে মানে এরা মানে কানেও কম শোনে সম্ভবত। এরা তো চোখে তো মানে ওই যে কোরআনের এক হুম। তারপরে যে উপরের ছেঁচড়া দেখুন, উপরের ছেঁচড়াটা যে কমেন্ট করেছে যে হাদিস মানতে হলে সূর্য দেখেই ইফতার করতে হবে। হ্যাঁ? আচ্ছা, হাদিস মানতে হলে সূর্য দেখেই ইফতার করতে হবে। সূর্য দেখে না, এটা হবে সূর্যাস্ত দেখে। সূর্য যখন ডুবে যাবে তখন ইফতার করবে। সে বুখারী হাদিস নাম্বার ১৯৫৪ তে উল্লেখ করা আছে। সূর্য যখন ডুবে যাবে তখন সায়েম ইফতার করবে। যখন সূর্য ডুবে যাবে। সূর্য দেখে না, সূর্য যখন ডুবে যাবে তখন। তারপর আরেকজন কমেন্ট করেছে কি যে হাস্যকর তো তখনই হয়ে যায় যখন তা নিজের বিরুদ্ধে যায় এবং কোরআন হাদিস থেকে কোনো উত্তর থাকে না। আর একটি কথা হলো এই লোকটি যেভাবে বলছে যে বিদাতের ও বুঝে জানে না। আচ্ছা, এখানে সে বিদাতের মধ্যে পাইলো কই? এই ছ্যাঁচড়া, তুই কি মানে শুনিসনি? আমি কি বলেছি শুনিসনি তুই? তোর তো আবার এটা শোনা উচিত ভালোভাবে। হুম? আবার ভালোভাবে শুনবি। আমি ওখানে বিদাতের বলেছি। ব, প, ফ, আছে না? বিদাতের বলেছিলাম। বিদাতের ও বুঝে না। হ্যাঁ, আমার সাথে আমার ছোট ভাই ছিল। তাই না? হ্যাঁ, বিদাতের বলেছে বে, ম লয়। হুম। বলা হয়েছিল ওখানে। তো যাতে কি বুঝতে পারছেন এরা কত বড় জ্ঞানী? আহলে হাদিসের শেখ। আমরা কখনো আহলে হাদিস বললাম? মানে আহলে হাদিস, আচ্ছা ঠিক আছে, আহলে হাদিস, সালাফি, তারপর লামাযহাবী এগুলো আমাদেরকে বলা হয়, তাই না? তা আহলে হাদিস বলতে তোরা কি বুঝাস? আহলে হাদিস, হ্যাঁ, হাদিস অর্থ মানে কি? আল্লাহ কিন্তু কোরআনকেও কয়েকটি আয়াতে হাদিস বলেছেন। তো যেমন সূরা মুদাসসির এর ৫০ নম্বর আয়াতে সম্ভবত কোরআনকে হাদিস বলা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি জায়গায় কোরআনকে হাদিস বলা হয়েছে। তো আহলে হাদিস মানে আহাল মানে অনুসারী, হাদিস অর্থাৎ হাদিসের অনুসারী যারা, যারা কোরআন এবং সহিহ হাদিসের, যারা কোরআন এবং হাদিস মেনে চলে তাদেরকে বলা হয় আহলে হাদিস। তো এটা তো ভালো, আহলে হাদিস হলে। এটাতে খারাপের কি আছে? হ্যাঁ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে তোমরা মানুষের মধ্যে আহলে হাদিসদের মেনে চলবে, অনুসরণ করবে। কারণ মানুষের মধ্যে তারাই সর্বাধিক উত্তম। আমি কেন ইমাম শাফির কল উল্লেখ করলাম? কারণ এটা স্পষ্ট, এটা সবাই জানে যে আমি শাফি মাযহাব ফলো করি। হ্যাঁ, এখানে লুকানোর কিছু নাই। শাফি মাযহাব ফলো করি আমি, আহলে হাদিস। হ্যাঁ, শাফিঈরাই মূলত প্রকৃত আহলে হাদিস। যারা শাফি না, তারাই প্রকৃত আহলে হাদিস। কারণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ নিজে আহলে হাদিস ছিলেন। তারপর সে কি বলছে যে এখন আহলে হাদিসের শায়েখ, আচ্ছা, এই এরা এরকমই কমেন্ট করবে। হুম? এরা ছ্যাঁচড়া তো, মানে কমেন্টে এরা ছ্যাঁচড়ামি ছাড়া আর কিছুই করতে পারবে না। হ্যাঁ, তারপর দেখি আরো কিছু কমেন্ট আছে কিনা। আসলে আমি ফোনে লাইভ করছি তো এইজন্য একটু সমস্যা হচ্ছে আমার স্ক্রিনে এগুলো আনতে। তারপরে যদি এভাবে লাইভ চলে মোটামুটি, আমি যদি পরবর্তীতে দেখতে পাই যে হ্যাঁ, ভালো লাইভ চলছে, তো তারপর আমরা চেষ্টা করব ফোন থেকে করার। কারণ ল্যাপটপে আমার মানে কারেন্ট না থাকলে ১০ মিনিটের বেশি অন থাকেই না। হ্যাঁ? তো সেজন্য ফোনে একটু প্র্যাকটিস করছি। আর ফোন খালি রাখা হয়েছে যেন স্টোরেজ না থাকে। তারপর আরেকটা ভন্ড সে কমেন্ট করেছে, তার একটা কমেন্টের জবাব দিব আমরা। দিয়ে আজকের লাইভ হয়তো শেষ করে দেব। হ্যাঁ? এই ভন্ড সম্ভবত হাদিস অস্বীকারী। হ্যাঁ? তো এই ভন্ডটা হাদিস অস্বীকারী সম্ভবত। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার স্ক্রিনে দেখুন, আমি পড়ে শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে যে কি বলছে দেখুন। হুম? তোমাদের কি বলেছে ৪৫ লক্ষ হাদিস মুখস্থ করতে, যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছে এই কোরআনের মৃত্যুর আগ পর্যন্ত কেউ কোনো কিছু পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ? এবং হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিজের আ কি নিজেই নিজের। আর তোদের মতো হাদিস বিক্রি করে খাওয়া বা কোরআন শিক্ষা দিয়ে খাওয়া, মানুষের কাছ থেকে শুনতে হবে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া হারাম।
এটা তো মনে হয় ভালো হবে, ভালো। আর না হলে সূরা বাকারার 157 নম্বর আয়াত খুঁজে দেখো। মানে কি যে বলেছে সে নিজেও জানেন। হ্যাঁ, অর্থাৎ এ হচ্ছে একজন হাদিস অস্বীকারী। আর হাদিস যারা অস্বীকার করে তারা মুসলমান নয়। তারা হচ্ছে হাদিস যারা অস্বীকার করে তারা মুসলমান নয় এক কথায়। কারণ যে ব্যক্তি মুসলিম তাকে অবশ্যই কোরআন এবং হাদিস মেনে চলতে হবে। যদি সে হাদিস না মানে সে মুসলিম নয়। এ বিষয়ে আমরা আগামীকাল ইনশাল্লাহ একটা বিস্তারিত লাইভ করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে যারা হাদিস অস্বীকার করে তারা কি মুসলিম, এই টপিকের উপর আমাদের একটা লাইভ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখানে কি বলছে যে 45 লক্ষ হাদিস মুখস্থ করতে কে বলেছে, তাই না? হাদিস মুখস্থ এখন আমার একটা একটা সিম্পল কথা ভাই, হাদিস কাকে বলে? হাদিস হচ্ছে সেটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, করেছেন বা যেগুলো আদেশ দিয়েছেন সেটা হচ্ছে হাদিস। কিন্তু এরা এই হাদিসকে অস্বীকার করে। এখন আমার কথা হলো যে যখন কোরআন তো একদম মানে ডাইরেক্ট আল্লাহ আসমান থেকে প্রিন্ট করে ফেলে দেয়নি, তাই না? কোরআনটা তো দীর্ঘ 23 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ধাপে ধাপে নাজিল করা হয়েছে। কিন্তু এরা তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের যে কোরআনটা নাজিল হলো 23 বছর ধরে, তো এই 23 বছরের যে জীবনী, 23 বছরে যে আরো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, করেছেন বা করার অনুমতি দিয়েছেন যে কাজগুলো, সেগুলো সংকলন হচ্ছে হাদিস। এটা এরা বুঝে না। হ্যাঁ, এই সিম্পল ব্যাপারটা এরা বুঝে না। এরা মনে করে যে ইমাম বুখারী হাদিস রচনা করেছে মানে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পর। এরা এটা মনে করে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আগেও যে হাদিস গ্রন্থ ছিল, যেমন মুয়াত্তা মালিক আছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর লেখা, যিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উস্তাদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর উস্তাদ ছিল সম্ভবত নাফে। হ্যাঁ? আর তারও উস্তাদ একজন সাহাবী ছিলেন। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম মালিক পর্যন্ত সরাসরি চেইন আছে। এবং ইমাম মালিক থেকে ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পর্যন্ত চেইন আছে। এই যে চেইন, যেটাকে হাদিসের সনদ বলা হয়। প্রতিটি হাদিস এভাবে সনদ সহকারে মানে একদম সংরক্ষিত আছে। আর সনদের মধ্যে কোনটা সহিহ কোনটা জয়ীফ এগুলো বুঝার জন্য উসুলে হাদিস শিখার প্রয়োজন রয়েছে, যেটা এই মূর্খগুলো বুঝবে না। এরা তো মূর্খ। হ্যাঁ, এরা খালি মানে ভণ্ডামি করতে পারবে, তাছাড়া তেমন কিছুই করতে পারবে না এরা। ছেঁচড়ামি করতে পারবে, নোংরামি করতে পারবে, বান্দরামি করতে পারবে কমেন্টে এসে। হ্যাঁ, তারপর নিচে আর একটা বলদ কি লিখেছে, গাঞ্জা খাওয়া দেখলেই চেনা যায়। গাঞ্জা খাওয়া মানে কি, গাঞ্জা খাওয়া দেখলেই চেনা যায়। হ্যাঁ। হাস্যকর ভাই। হুম, মানে কি বলবো? আচ্ছা আমি কিছু বলবো না, আচ্ছা তুই বলতো। গাঞ্জা মানে পুরাই গাঞ্জা এরা, মানে কি বলা উচিত তাদেরকে, মানে কি বলা উচিত এই কমেন্টটা দেখার পর কি মনে হয়? ভাই, যেখানে আমার ভাই নিজের চোখে জীবনেও গাঞ্জা দেখে নাই, এমনকি টিভিতেও দেখে নাই গাঞ্জা, কোন স্ক্রিনেও গাঞ্জা দেখে নাই, ওকে আপনি বলছেন যে গাঞ্জাখোর? কোন দিক থেকে গাঞ্জাখোর লাগে আমার ভাই, আমাকে একটু বলেন তো। নাকি আপনি গাঞ্জা মেরে এসেছেন, কোনটা? সম্ভবত যারা নিজে গাঞ্জা মেরা আছে প্রতিদিন, হ্যাঁ, তারাই হয়তো এরকম কমেন্ট করতে পারে। আর এগুলো হচ্ছে ছ্যাঁচড়ামি। ছ্যাঁচড়ামি মানে এখন কি অনেকে বুঝবে না যে ছ্যাঁচড়ামি আবার কি জিনিস। হ্যাঁ, তো ছ্যাঁচড়ামি বিষয়টা কি বুঝিয়ে দিব নাকি? ছ্যাঁচড়ামি মানে হচ্ছে যে, আচ্ছা ছ্যাঁচড়া কাকে বলে এটা বুঝাই তাহলেই হবে। প্রয়োজনে চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন যে আমরা অনেকে বলি যে এই লোকটা অসভ্য, অসভ্যর মতো গালাগালি করছে, হ্যাঁ, নোংরামি করছে বা খারাপ স্বভাবের লোক। তো একজন মানুষ অসভ্য, খারাপ স্বভাবের লোক, নোংরামি করছে বা খারাপ গালি দিচ্ছে, খারাপ কথা বলছে, খারাপ কাজ করছে, এগুলোকে একসাথে একত্রিত ভাবে একটাই শব্দ হিসেবে বলা যায়, সেটা হচ্ছে ছ্যাঁচড়ামি। হ্যাঁ, তো এতগুলো বলার তো প্রয়োজন নাই যে আমাকে খারাপ কমেন্ট করছে, অসভ্যের মতন কমেন্ট করছে, অসভ্য এইগুলো করছে। এগুলো বলার কোনো প্রয়োজন নেই, একটাই শব্দ যথেষ্ট এদের জন্য, সেটা হচ্ছে ছ্যাঁচড়ামি। এরা হচ্ছে ছ্যাঁচড়া, নাম্বার ওয়ান ছ্যাঁচড়া এরা। ঠিক আছে? আর এরা হচ্ছে কমেন্টে শুধুই ছ্যাঁচড়ামি করতে পারবে, তাছাড়া তেমন কিছুই করতে পারবে না। হ্যাঁ, যখন লাইভে থাকি, লাইভ যখন অন করি,
তখন এদেরকে আর দেখাই যায় না, এরা একদম গায়েব হয়ে যায়, হাওয়া গায়েব একদম। ফের যখন লাইভটা যখন শেষ হয়ে যাবে না, তখন ফের লাইভের এই ভিডিওটাতে এসে ছ্যাঁচড়ামি করবে। মানে কি বলবো, তারপর আর একটা ছ্যাঁচড়া আছে, তার জবাব দেওয়া তো এখনো বাকি আছে। হুম, তো আমি ওই ছ্যাঁচড়ার জবাবটা একটু স্ক্রিনশটটা একটু নিয়ে আসছি, তারপর ইনশাল্লাহ তার জবাবটা দিতে হবে, কারণ সে ছেঁচড়া আমাদেরকে আলেম চিনাতে চাই, আমাদেরকে সে চিনাবে যে আমরা নাকি আলেম চিনি না। হ্যাঁ, সে ছেঁচড়া আমাদেরকে আলেম চিনাবে। তারপর আচ্ছা, এক সেকেন্ড, ছেঁচড়ার কমেন্টটা কই। কি, তাহলে বসুন কোরআন হাদিস। আচ্ছা, প্রথম থেকে যদি দেখি এর কমেন্ট গুলো। এক সেকেন্ড, তার একটা ছেঁচড়ার কমেন্ট আমরা সামনে নিয়ে আসছি। হ্যাঁ, তো এই ছেঁচড়া কি বলছে একটু আপনারা দেখুন। হ্যাঁ, আপনারা যদি দেখতে পান, আচ্ছা এবার দেখতে পাবেন আশা করছি ভালো করে। হ্যাঁ, তো আমি এভাবে পড়ছি বিষয়টা, যে হ্যাঁ, তাহলে বসুন কোরআন হাদিস নিয়ে, আপনাকে কোরআন হাদিসের থেরাপি না দিলে আপনি বুঝবেন না। এর আগে আপনাদের অনেক আহলে হাদিস নামধারীরা পালিয়েছে মাঝখান থেকে, এমনকি আপনাদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকও পালিয়েছে। আপনি চোরের মতন পালাতে পারবেন না, এটা আগে ওয়াদা করেন, তারপর বলতেছি আলেম কে। এই ছ্যাঁচড়া মানে এটা বুঝে না যে সে হয়তো ওই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কথা বলেছে না, হয়তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের পোস্টের কোনো ভিডিওতে কোনো কমেন্ট করেছে এই ছ্যাঁচড়া, আর এসব ছ্যাঁচড়ার জবাব দেওয়ার তো প্রয়োজন মনে করেন না আমাদের শায়েখরা। আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের কাজ নাই যে এসব ছ্যাঁচড়াদের জবাব দেবে। হ্যাঁ, ওই শুয়োরের সাথে কুস্তি লড়ার জন্য সবাইকে নোংরাতে নামতে হয় না, ঠিক আছে? শুয়োরের সাথে এখন মানে লড়াই করার জন্য নোংরাতে নেমে আবার কাদা মাখামাখি করার তো কোনো প্রয়োজন নাই। নোংরা মাখামাখি করার কোনো প্রয়োজন আছে কি শুয়োরের সঙ্গে? এখন তো দূর থেকে একটা জাস্ট এই পিস্তল দিয়ে গুলি মেরে দিলেই হয়ে গেল, ঠিক আছে? তো শুয়োরের সাথে এরকম মানে ই করার প্রয়োজন নাই। তুই যেহেতু ছ্যাঁচড়া, তো তোর সাথে আমি ছ্যাঁচড়ামিই করবো এখন। এই ছ্যাঁচড়াদের সাথে ছ্যাঁচড়ামি না করলে এরা ঠিক হবে না। তো কি বলছে ছেঁচড়া? ছেঁচড়া বলছে যে দেখুন যে নামধারীরা পালিয়েছে নাকি। আহলে হাদিসরা পালায় না, হ্যাঁ, আহলে হাদিসরা এভাবে লাইভে এসে ওপেন কথা বলে। তোদের দম নাই, তোদের যদি দম থাকে তাহলে তোরা যুক্ত হ, ঠিক আছে? দম তো নাই তোদের। আমরা শুক্রবারে লাইভ করব বিস্তারিত আহলে কোরআনদের বিরুদ্ধে, যারা হাদিসকে অস্বীকার করে তাদের বিরুদ্ধে। সেদিন উন্মুক্ত ভাবে লাইভ করা হবে, সেদিন যদি এসব ছেঁচড়া দম থাকে তাহলে এসে যেন যুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নাকি পালিয়েছে। আর তে কি আরেকটা কি কথা বলেছে যে সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে আমাদের কেউ আহলে হাদিসদের কেউ সবচেয়ে বড় আলেম মনে করে না, এই ছ্যাঁচড়া এটাও জানি না। হ্যাঁ, এই ছ্যাঁচড়া এটাও জানি না। আমি নিজে তো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে এখন পর্যন্ত ভাই বলি, আব্দুল্লাহ ভাই। আর এই ছ্যাঁচড়া মানে মনে হয় কি বলবো এসব ছ্যাঁচড়াকে। যদিও আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটা চুলের সমানো যোগ্যতা নাই এদের। হ্যাঁ, এসব এদের এরা নাকি আমাদেরকে আলেম চেনাবে। ভাই হোয়াট এ জোক ভাই, এরা আমাদেরকে আলেম চেনাবে এরা। হ্যাঁ, আচ্ছা, এই ছ্যাঁচড়ার মুখের ভাষা আর একটু দেখে, যেটা আমি শুধু স্ক্রিনে নিয়ে আসবো, কিন্তু পড়বো না, আপনারা নিজেরা পড়তে পারলে পড়বেন। কিন্তু এই ছ্যাঁচড়ার মুখের ভাষা আপনারা দেখবেন এবার। হ্যাঁ, মানে এদের মুখের ভাষা এমন, এরা আমাদেরকে আলেম চেনাবে। তো মুখের ভাষাটা আমি পড়বো না, যেহেতু মুখের ভাষাটা মানে এরকম সে লিখেছে না, যেটা পড়াও যাবে না, ঠিক আছে? আমি স্ক্রিনে নিয়ে আসছি, আপনারা যাদের মনে মনে পড়েন, হ্যাঁ, মনে মনে পড়েন, হ্যাঁ, উচ্চারণ করবেন না, উচ্চারণ করলেই কিন্তু ফেসবুকও ব্লক করে দিতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে ছ্যাঁচড়ার মুখের ভাষা, দেখুন এদের ভাষা হচ্ছে এরকম, আর এরা আমাদেরকে আলেম চেনাবে। আলেম কাকে বলে? এরা আমাদেরকে চেনাবে, চিন্তা করেন ভাই, এরা আমাদেরকে আলেম চেনাবে। মানে কোন লেভেলের গাঁজা খেলে এরা এই ধরনের কমেন্ট করতে পারে? হ্যাঁ, এরা নাকি আমাদেরকে আলেম চিনাতে আসছে। তো আশা করছি আপনারা পড়ে নিয়েছেন। আমি এটা বেশিক্ষণ রাখছি না স্ক্রিনে, পরে সমস্যা হতে পারে। হ্যাঁ, তো একবার চিন্তা করেন, এদের মুখের ভাষা এরকম। যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, তো তারা একটু কমেন্ট করতে পারেন যে এরকম যাদের মুখের ভাষা তারা আমাদেরকে কিভাবে আলেম চেনাবে।
কোনো লজিক মানে কোনোভাবে কি আসছে এখানে? যাদের মুখের ভাষাটাই এরকম, সম্ভবত এদের মাযহাবটাই এরকম। কারণ এদের উস্তাদরা হয়তো এরকম। কারণ না হলে এরা এরকম ভাষা কোথা থেকে শিখবে? তাই না? যদি মুখের ভাষা এদের এরকম না হয়, তারপর সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তারপর আরেকটা যেন কি কমেন্ট করেছিল? হ্যাঁ, আমি আরেকটা কমেন্ট করেছিল সে। কমেন্টটা আমি খুঁজেই পাচ্ছি না। না, এটা সম্ভবত না। কমেন্টটা দেখ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক একটা ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বানিয়েছিলাম স্ক্রিনশট, তার আগে ছিল কি? যেটা কোরআনের নয়, সেটা তো মানে ছেঁচড়াদের কমেন্ট এত ছিল না যে কমেন্ট গুলো খুঁজতে খুঁজতে এখন মানে একটা হ্যাঁ খারাপ খারাপ হয়ে যাচ্ছে অবস্থা। ছেঁচড়া আহ আচ্ছা, এখানে সবগুলো দেখাচ্ছে না মনে হয়। সবগুলো ওখানে দেখাচ্ছে না, এই জন্য আমাকে রিসেন্টে না গিয়ে সম্ভবত পেয়েছি আমি। সম্ভবত স্ক্রিনে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। হুম, চলে যাচ্ছে। তারপর ছেঁচড়া কি বলছে দেখুন। ছেঁচড়ার কমেন্ট আরেকটা। হ্যাঁ ভাই, আলেমকে আমাদেরকে আপনাকে কমেন্টে বিস্তারিত বলছি, কিন্তু এ বলেনি। ছেঁচড়া এ পর্যন্ত বলেনি। ও বলতে চেয়েছিল যে আমি আপনাদেরকে কমেন্টে বলবো বিস্তারিত আলেমকে। দেখুন কি বলছে, ভাই আলেমকে আপনাকে কমেন্টে বিস্তারিত বলতেছি। আপনাদের শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পালিয়েছিল আমার সাথে কোরআন হাদিস নিয়ে বসার পর। আপনি আমার সাথে কোরআন হাদিস নিয়ে বসার পর এ বলদ ঠিকভাবে বাংলাটা লিখতে জানে না। কোথায় দাঁড়ি হবে, কোথায় কমা হবে, এগুলো মনে হয় শিখেনি। হ্যাঁ, এই ছ্যাঁচড়া মনে হয় এগুলো শিখেনি। ক্লাস সিক্স প্রাইমারির বাচ্চারা এগুলো লিখতে পারবে ঠিকভাবে। তো ব্যাপার ছ্যাঁচড়া কি বলছে দেখুন। মাঝখান থেকে পালাবেন না। আমি পালাই না, হ্যাঁ, আমি লাইভে ওপেন এসে কথা বলি। তোদের মতন ছ্যাঁচড়া না যে কমেন্টে ছ্যাঁচড়ামি করবো। আমি যা করি লাইভে করি, ওপেন করি সবার সামনে। আমি যা করি সবাই জানে, মানুষ। হ্যাঁ, জনগণ জানে আমি কে পালাই আর কে পালায় না, জনগণ ভালো করেই জানে। ঠিক আছে। তারপর কি বলছে যে আমাকে সে শিখাবে যে আলেম কে। তারপর তবে কি কে আলেম আর কে কাফের, তার আগে বলতেছি আপনাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে সে কাফের বলেছে। তারপর আসেন বসেন, কোরআন হাদিস নিয়ে মাঝখান থেকে পালাবেন না, ওয়াদা দিন। এ ছেঁচড়া, তোর যদি দম থাকে বুকে তো লাইভে আই, লাইভে এসে কথা বল। কমেন্টে ছেঁচড়ামি করবে না। তুই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাফের বলেছিস না, তো রেডি থাক কিয়ামতের দিন সে যদি কাফের না হয়, তাহলে তোর অবস্থা যে কি হবে তুই একটু ভেবে নিস। তুই এমন একজনকে কাফের বলেছিস যে মানুষ জীবনেও কোনো মানে কারো বিরুদ্ধে কোনো কথা বলেনি। হ্যাঁ, তুই যে তাকে কাফের বলেছিস, ও তোর 5 পয়সা মূল্য দিবে না তোর এ কথা। ঠিক আছে। হ্যাঁ, মানে তোকে গণনায় ধরবে না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে যে তোরা হচ্ছিস মানে রাস্তার কুত্তা,
যারা খালি রাস্তায় ঘেউ ঘেউ করে, এছাড়া ওদের কোনো কাজ নেই, ও পাত্তা দেয় না মানুষ। তোদের অবস্থা ঠিক এরকমই, তোদেরকে কেউ পাত্তা দেয় না। হ্যাঁ, তোদের তো মানে শুকরিয়া আদায় করা উচিত যে আমি তোদেরকে পাত্তা দিচ্ছি। হ্যাঁ, তোদের ছ্যাঁচড়ামির জবাব দিয়ে হলেও তোদের পাত্তা দিচ্ছি, এটার জন্য তোদের শুকরিয়া আদায় করা উচিত। হ্যাঁ, ভণ্ডামি, ছ্যাঁচড়ামি, নোংরামি করবি। আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নাকি পালিয়েছিল। হ্যাঁ, তুই কোথাকার কে যে তোর সাথে বসে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পালাবে? তুই কোথাকার কে? হ্যাঁ, ছ্যাঁচড়ামি করার একটা লিমিট থাকে, যেটা তোরা লিমিট ক্রস করে ফেলিস। হ্যাঁ, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাফের বলছে, আর আমাদেরকে আলেম চেনাবে, আর মুখের ভাষা তো একটু আগে দেখলেন তার কিরকম, তাই না? মুখের ভাষা দেখার পর আমার ছোট ভাইয়ের মানে কি মানে মনে হতে পারে, মানে এগুলো কি? এরা কি জাস্ট, আমি কিছু বলতে চাচ্ছি না, আর মুখের ভাষা খুবই খারাপ, মানে এত খারাপ মুখের ভাষা মানে কমেন্টে কেউ ইয়ে লেখে। মানে একটা এই যে নাস্তিক আছে না, আসিফ মহিউদ্দিন। হ্যাঁ, আসিফ মহিউদ্দিন একটা কথা বলেছে, কুত্তার পায়খানার মতন এদের ভাষা আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এদের কুত্তার পায়খানার মতো এদের মুখের ভাষা। তো এরা চ্যালেঞ্জ করে আমাদের আহলে হাদিসদের শায়েখকে, আহলে হাদিস শায়েখদের চ্যালেঞ্জ করে না, মানে কি করে জানেন? এরা হচ্ছে আমাদের শায়েখদের পোস্টে গিয়ে কমেন্ট করে, কমেন্টের হাতে ছ্যাঁচড়া, এদের ছ্যাঁচড়ামি করে কমেন্টে। কমেন্টে যদি গঠনমূলক আলোচনা করতো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু এরা তো করবে ছ্যাঁচড়ামি। তো এরা যখন ছ্যাঁচড়ামি করে তখন তার জবাব তো দেওয়ার প্রয়োজন মনে করে না আমাদের শায়েখরা। কারণ হাজার হাজার কমেন্ট, হাজার হাজার এরকম ছ্যাঁচড়ামি করবে, আর প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়া তো সম্ভব না। এই ছ্যাঁচড়ারা মনে করছে যে কমেন্ট করেছি, কমেন্টের রিপ্লাই আসেনি, আমার কাছ থেকে পালিয়েছে। এরা মনে করছে এই ছ্যাঁচড়া এটা মনে করেছিল। ছ্যাঁচড়ামি করার একটা লিমিট থাকে ভাই। আজকের আমি লাইভটা টেস্ট লাইভ করছি, আসলে আমি ফোনে লাইভ করছি যেহেতু। হ্যাঁ, ল্যাপটপ যেহেতু এখন এখন বেশিরভাগ লাইভ ফোনে করবো ইনশাল্লাহ। কারণ ল্যাপটপে লাইভ করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে ইদানিং। হুম। তো আমরা দিয়েছিলাম আর একটা, হ্যাঁ, সম্ভবত পোস্ট। হ্যাঁ, তো এই একটা ছ্যাঁচড়ার কমেন্ট ছিল। তারপর এই আরো কমেন্ট করেছিল যে আমরা যখন দিয়ে এর মুখের ভাষা উল্লেখ করে দিয়েছিলাম, তারপর সে আরো কি বলেছিল সেটাও দেখিয়ে দিই একটু, তাহলে ভালো হবে। তারপর সে আরো বলেছিল যে তোদেরকে মানে আমাদেরকে নাকি এর চাইতেও খারাপ ভাবে বলা উচিত। মানে এ বলতে চাচ্ছে যে আমাদেরকে ও যে ভাষা ব্যবহার করেছে এর চাইতেও নাকি খারাপ ভাবে বলা উচিত। হ্যাঁ, আমাদেরকে এর চাইতেও খারাপ ভাবে বলা উচিত। তারপর কি বলেছে দেখুন, সে বলছে যে তোদেরকে এর চাইতেও, তোদেরকে না, তুদেরকে, তুদেরকে মানে বাংলাও লিখতে জানি না ভাই। মানে বাংলাও লিখতে জানি না ভাই, চিন্তা করেন। এরা আবার চ্যালেঞ্জ করতে আসে, তোদেরকে এর চেয়ে তো খারাপ ব্যবহার করা উচিত, কারণ তোরা উট এবং উট এবং গরুর ও গোমুত খাওয়া দল, সাহস থাকলে কোরআন হাদিস নিয়ে বয় বয় আর কি বা তোরা কোরআন হাদিস নিয়ে বুঝবি? তোদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামকে কিভাবে লিখেছে দেখুন। হুম, প্রথমে শায়েখ লিখেছে মানে গালি দিয়েছে, তারপরে মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানে সে নিজে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে তো নিজে কোরআন শুদ্ধ, নিজে কোরআন পড়া শুদ্ধ নয়। হ্যাঁ, নাই। আর তোরা কি কোরআন হাদিসের আলোকে দোল দিতে পারবে? এই বলদ, ছেঁচড়া, নোংরা, শোন, শুদ্ধভাবে কোরআন পড়তে পারে হ্যান্ডেল বিন বসির। তুই চিন্তা কর যে হ্যান্ডেল বিন বসির শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, হ্যাঁ, কিন্তু ওই নাস্তিক, ওই ইসলামের সঠিক বুঝ ওর মধ্যে নাই, কিন্তু কোরআন শুদ্ধভাবে পড়তে পারে ভাই। হুম, সুনান ইবনে মাজা পড়বি, শোন, তোরা তো হাদিসের করছিস না খুব। সুনান ইবনে মাজা 61 নম্বর হাদিস খুলে পড়বি, সেখানে কিছু সাহাবী ছিলেন, কিছু সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা প্রথমে ইমান শিখেছিলেন, ইমান। প্রথমে তারা ইমান শিখেছিলেন, তারপরে তারা কোরআন শিখেছিলেন। অর্থাৎ তারা ইমান শিখেছিলেন কোরআনের আগে, কোরআন শিখার আগে তারা ইমান শিখেছিলেন। যেটাই হ্যান্ডেল বিন বসির শিখেনি, তুইও শিখিসনি। কারণ তুই যদি শিখতিক তাহলে তোর মুখের ভাষা এরকম হতো না। হ্যাঁ,
তুই কোরআন শুদ্ধভাবে পড়া শিখেছিস, কিন্তু আলেমদেরকে গালি দিচ্ছিস। আবার তুই নাকি আলেম চিনাবি আমাদেরকে। তোকে তো বলা আছে যে শুক্রবার রাতে যে লাইভ হবে, যদি বুকে দম থাকে তো লাইভে যুক্ত হবি, লাইভে যুক্ত হয়ে কথা বলবি, তোর যদি বুকে দম থাকে। হ্যাঁ, এরকম ছ্যাঁচড়ামি করবি, নোংরামি করবি, বাদরামি করবি আর আমরা ছেড়ে দিব, বিষয়টা এরকম না তো। ঠিক আছে, আমি যাকে ধরি তাকে সহজে ছাড়ি না, এটা মনে রাখ। ব্রাদার রওনাক যাকে ধরে তাকে ভালো মতোই ধরে। তোকে যদি ভালোভাবে ধরা শুরু করি, তোদের হানাফিদের আকাবির যারা আছে তাদের বইয়ে কি কি লেখা আছে, পোস্টমর্টেম তো করাই আছে, ভালোভাবে শুধু স্ক্রিনে নিয়ে আসবো, সুন্দরভাবে একটা একটা করে স্ক্রিনে উল্লেখ করব। আর জাস্ট তোদের পুরো মানে তোদের আকাবিররা যে যে কথা বলেছে হাদিস এবং কোরআন মানার ব্যাপারে, এগুলো যদি কেউ মনে প্রাণে বিশ্বাস করে যে আহ আমার ইমাম একটা কথা বলেছেন, ইমামের কথার বিরুদ্ধে একটা সহিহ হাদিস আছে, তো আমি সহিহ হাদিস মানতে পারবো না, ইমামের কথা মানতে হবে, এরকম কথা যদি কেউ বিশ্বাস করে তো তার ইমান কি হবে? ফের আর একজন বেরেলভিদের ইমাম, সে তো আরো বাড়িয়ে বলেছে যে ইমাম আবু হানিফার মতের বিরুদ্ধে যদি কোরআনের কোনো আয়াত আছে তাহলে কোরআনের আয়াতও মানা যাবে না, বরং ইমাম আবু হানিফাকে মানতে হবে। মানে কোরআনের চাইতে তোমাদের মাযহাবের গুরুত্ব বেশি। আর তোমরা কোরআন শুদ্ধভাবে পড়া শিখেছো কিন্তু শুদ্ধ আকীদা শেখোনি। অথচ আগে আকীদা ইমান ঠিক করতে হবে, না হলে ওই অবস্থা হ্যান্ডেল বিন বসিরের মতনই হবে। হ্যান্ডেল বিন বসির, মুফতি মাসুদ, তারপর এই যে কালাম ইসাইল গেনাম আছে না, এই যে এনামুল যে আছে, এনামুল হক, কালাম ইসাইল গেনাম যার নাম, নাস্তিক। এই তিনটাই নাস্তিক, মাদ্রাসার স্টুডেন্ট ছিল। এরা মানে কোরআন শুদ্ধভাবে পড়তে পারতো, এখনো পারে, কোরআন হাদিস শুদ্ধভাবে পড়তে পারে এরা, কিন্তু এরা নাস্তিক। তো কোরআন হাদিস শুদ্ধভাবে পড়া আর কোরআন হাদিসের মূল জ্ঞান অর্জন করা, শুদ্ধভাবে পড়াটা জরুরি না আমি এমনটা বলছি না। কোরআন অবশ্যই শুদ্ধভাবে পড়া জরুরি, ঠিক আছে, কোরআনকে অবশ্যই শুদ্ধভাবে পড়তে হবে। হ্যাঁ, কিন্তু এখন একজন বিষয়টা আছে যে একজন কোরআন শুদ্ধভাবে পড়ার চেষ্টা করছে, কিন্তু তার কিছু কিছু জায়গায় ভুল হচ্ছে, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার আছে, একজন আছে যে চেষ্টা করে না। এটার একটা আরেকজন আছে যে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে কিন্তু তার আকীদা বিশুদ্ধ নয়, আকীদায় সমস্যা আছে, মানহাজি প্রবলেম আছে, তাহলে সে তো অবশ্যই তার অবস্থা খারাপ হবেই। হ্যান্ডেল বিন বসিরের মতোই তার অবস্থা হবে। কারণ হ্যান্ডেল বিন বসির কোরআন পড়তে পারে শুদ্ধভাবে, হ্যাঁ, কিন্তু তার মানে সে নাস্তিক, অথচ সে কোরআন শুদ্ধভাবে পড়তে পারে, নিজেকে মুফতি দাবি করে, এখন পর্যন্ত সে নিজেকে মুফতি দাবি করছে। এই হ্যান্ডেল বিন বসির এখনো নিজের যখন লাইভে আছে তখন মুফতি ইমরান বিন বসির লিখেই আছে। হুম তো এই মুফতি ইমরান বিন হ্যান্ডেল বিন বসির, তো এই হ্যান্ডেল বিন বসিরের মতো এদের চরিত্র বিষয়টা। মানে হ্যান্ডেল বিন বসির সে ইসলামের সঠিক জ্ঞান নাই তার মধ্যে, যে কারণে সে নাস্তিক হয়েছে। তো এই যে এরা যারা আছে, হ্যাঁ, এরাও মানে ইসলামের সঠিক জ্ঞান এদের নাই। যদি থাকতো তাহলে এরা এরকম কমেন্ট করতে পারতো না। আমি ওখানে বলেছি যে বিদাত মানে বিদাতের সংজ্ঞাটা আমি বুঝি সুন্দরভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে যা নাই, কেউ যদি এমন কোন আমল করে তাহলে সেটা বাতিল। এবং সেখানে আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে দিনের মধ্যে যদি কোনো নতুন কিছু প্রবেশ করানো হয় তাহলে সেটা হবে বিদাত, কারণ ইসলাম পরিপূর্ণ। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, এখন ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করানোর সুযোগ নেই। হ্যাঁ, এটা বোঝানো হয়েছে। আর একজন ভণ্ড কমেন্ট করেছিল যে মোবাইলের টাইম দেখে ইফতার করা হচ্ছে বিদআত, এটা একজন কমেন্ট করেছিল, আমি তার জবাব দিয়েছি, আরে এ ভণ্ড গুলা এরা হচ্ছে যে না শুনেই, মানে এরা হচ্ছে না শুনেই মানে পুরো আলোচনা না শুনেই কমেন্ট করেছে বেশিরভাগ। এই ছাত্ররা গুলা, এই যে ছাত্ররা যারা আছে না, এরা বেশিরভাগ আলোচনা না শুনেই কমেন্ট করেছে। এই যে দেখুন, ওই যে একটা ছাত্ররা, আমি বলেছিলাম যে এরা আলোচনা না শুনেই কমেন্ট করে। হ্যাঁ, এরা যে আলোচনা শুনে না, বুঝলেন? এই যে দেখুন কি লিখেছে, যে নিজের কি তাহলে উম, ভাত খাওয়া নাকি এরকম কিছু একটা বলেছে বিদাত। হ্যাঁ, আলোচনা না শুনে কমেন্ট, সে বলেছে শুই না কি করতাম বিসমিল্লাহ তো। হ্যাঁ, মানে এ আলোচনাও শুনেনি, ঠিক আছে, আলোচনা না শুনেই কমেন্ট করে ফেলেছে।
এরকম ছেঁচড়ামি করলে তো সমস্যা হবেই। ওখানে ছিল যে একজন কমেন্ট করেছিল, মূল ঘটনা ছিল কি, একজন কমেন্ট করেছিল যে কমেন্টে বলেছিল যে হচ্ছে যে মোবাইলে টাইম দেখে ইফতার করা বিদআত। তা আমি তার অ্যান্সারটা দিয়েছি। আমি অ্যান্সারটা দিয়েছিলাম যে মোবাইলের টাইম দেখে ইফতার করা বিদআত নয়। তার কমেন্টের জবাব দিয়েছিলাম। আর এই ছেঁচড়া গুলো আলোচনা না শুনেই কমেন্ট, আলোচনা না শুনেই কমেন্ট করেছে, দিয়ে একদল ভুল বুঝেছে, যে মনে করছে আমি হয়তো বলেছি মোবাইলে টাইম দেখে ইফতার করা বিদআত, এই কথাটা মনে হয় আমি বলেছি, তারা এটা মনে করেছে। আর একদল মনে করেছে যে আহ মানে যেহেতু আমি মাদ্রাসার স্টুডেন্ট না, সেহেতু আমার কথা শোনা যাবে না। হ্যাঁ, তারপর অথচ হ্যান্ডেল বিন বসিরের কথা শোনা যাবে, কারণ হ্যান্ডেল বিন বসির মাদ্রাসায় পড়েছে। হ্যান্ডেল বিন বসির একজন নাস্তিক, তারপরে সে মুফতি। সে মুফতি কিন্তু সে নাস্তিক। চিন্তা করেন একবার, হ্যান্ডেল বিন বসির একজন মুফতি, অথচ সে নাস্তিক। হ্যান্ডেল বিন বসিরের কোরআন পড়াও শুদ্ধ আছে, সে হাদিসও পড়তে পারে, আরবি পড়তে পারে। আবার অথচ তার ইসলামের সঠিক জ্ঞানটা নাই। ঠিক এরা বিদাত কাকে বলে বুঝে না, কিন্তু আরবি পড়তে পারে। হ্যাঁ, তো এরা যদি এরকম করে তাহলে তো সমস্যা হবেই। তো আজকে হচ্ছে যে আমি বিদায় নিচ্ছি এখানে, যেহেতু আজকে অনেকক্ষণ হয়ে গেল আলোচনা। আর আমি মোবাইলে লাইভটা করেছি, জানি না সাউন্ড কোয়ালিটি টলিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, ল্যাপটপে তো এখন অন করা সম্ভব না, যেহেতু কারেন্ট থাকছে না। এই জন্য মাঝে মাঝে ইনশাল্লাহ আমি ফোনে লাইভ করব। ফোনে যদি লাইভ করি এইভাবে তাহলে কেমন হবে, আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এতক্ষণ ধরে লাইভে আছি, 41-42 মিনিট ধরে লাইভে আছি। এখন পর্যন্ত এই ছেঁচড়া গুলোর কোনো কমেন্ট নাই, চিন্তা করেন। এখন পর্যন্ত এরা না কোনো কমেন্ট করেছে। হ্যাঁ, কমেন্ট করে যদি এরা বলতো যে ভাই যুক্ত হব, যুক্ত হয়ে কথা বলবো, তো আমি যুক্ত হওয়ার লিঙ্কটা দিতাম। কিন্তু এই ছেঁচড়া গুলো এখন পর্যন্ত নাই। এই 42 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত এরা নাই। হ্যাঁ, যখন লাইভটা শেষ হয়ে যাবে তখন আবার ছেঁচড়ামি শুরু করে দিবে। এরা এরকমই করবে। হ্যাঁ, এরা আমাদেরকে ইসলাম শেখাতে আসছে। এরা আমাদেরকে আলেম চেনাবে, চিন্তা করেন। তো যাই হোক, দর্শক মন্ডলী, আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লাইভে। আশা করছি শুক্রবারে আমরা একটা লাইভ করার ইচ্ছা আছে, হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে, যে হাদিস অস্বীকারীরা কি মুসলিম, এই টপিকে ইনশাআল্লাহ আমাদের লাইভ হবে আগামী শুক্রবার রাত 10টার পর, অর্থাৎ আগামীকাল রাত 10টার পরে ইনশাআল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।